স্কুলের নিজস্ব শ্রেণীকক্ষ একেবারে বেহাল, তাই বাধ্য হয়ে সরকারি ফ্ল্যাট সেন্টারেই চলছে ক্লাস। বন্যা দুর্গতদের মতো আশ্রয় নিয়েছে ছাত্রছাত্রীরা। এই দৃশ্য দেখা যাচ্ছে আরামবাগ মহকুমার পুরসুরা ব্লকের রনবাগপুর বিভাবতী প্রাথমিক বিদ্যালয়। স্কুলের একটি মাত্র শ্রেণীকক্ষের অস্বস্তিতে থাকায় কচি কাচারা সেখানে পঠন পাঠন করছে। প্রত্যেক দিন ভেঙে ভেঙে পড়ছে শ্রেণীকক্ষ, তাই স্কুলের শ্রেণীকক্ষগুলিকে 4-5 বছর ধরে চাবি দিয়ে রাখা হয়েছে। তাতে যে পুরোপুরি বিপদ কাটছে তা কিন্তু নয়। স্কুলের ছোট ছোট ছেলেমেয়েরা ওই বিপজ্জনক শ্রেণীকক্ষের বাইরে ঘুরে বেড়ায়, তাই যে কোনো মুহূর্তে পিলার ভেঙে পাকা ছাদ পড়ে যেতে পারে, বড় কোনো দুর্ঘটনা বা অঘটন ঘটে যেতে পারে। আর সেই আতঙ্কে আতঙ্কিত শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা, অথচ উদাসীন প্রশাসন। স্থানীয় বিডিও থেকে শুরু করে শিক্ষা দপ্তরকে জানিয়েও কোনো লাভ হয়নি। এর ফলে জীবন হাতে নিয়ে ক্লাস করতে হচ্ছে ছোট ছোট ছাত্রছাত্রীদের। দেখতেই পাচ্ছেন যে স্কুলের যে বিল্ডিং খুব বিপজ্জনক অবস্থায় রয়েছে। তো বাচ্চাদের এখানে ক্লাস করাতে গেলে একটু সমস্যা, মানে কোনো যাতে বিপদ না ঘটে সেজন্য আমাদের ক্লাস সেন্টারে ক্লাস করানো। এই বিষয়ে এক অভিভাবক জানান, স্কুলের যা অবস্থা তাতে আমাদের ছেলেকে স্কুলে পাঠাতে ভয় লাগে। যখন তখন স্কুলের ছাদে চাঙড় ভেঙে মাটিতে পড়তে পারে। তাল গাছের কাঁড়ি দিয়ে ছাদ আটকে কিছুদিন ক্লাস করানো হচ্ছিল। তারপর শিক্ষকেরা ভয় পেয়ে ছাত্রছাত্রীদের ফ্ল্যাট সেন্টারে নিয়ে যান। আমাদের ওই যে স্কুলের ক্লাসের অবস্থা খুবই খারাপ আছে, যার জন্য আমরা ওই ছেলেদিকে ওই ক্লাস ঘরেতে বসাতে একটু ভয় পাই। ওখান ভেঙে টেঙে পড়ে যাবে, ওই জন্য আমরা ওইখানে না করে ওখানে ক্লাসটা করি ফ্ল্যাট সেন্টারে। না সব এইখানে আগের যে ঘরগুলো এই লাইন ধরা এখানে আছে, আপনি ফাঁকে বেরোলে দেখতে পাবেন। ওখানে একটা ঘর আমাদের একটু ভালো রয়েছে, ওইটাতে আমরা একটা ক্লাস করি। হ্যাঁ, একটা ভালো আছে, ভেঙে পড়ছে। 3টে ক্লাস ঘর, 3টেই ভাঙা। স্কুলের প্রধান শিক্ষক অষ্টম কুমার পাখিরা জানিয়েছেন, আমাদের ক্লাসরুমের অবস্থা ভীষণই খারাপ। বাধ্য হয়ে ক্লাস করতে হচ্ছে ফ্ল্যাট সেন্টারে। একই সাথে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণীর ক্লাস করতে হয়। তার মধ্যে প্রথম শ্রেণীর ক্লাস একটি নিজস্ব শ্রেণীকক্ষে চলছে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এটা বলছেন সত্যি, কিন্তু আমরা ব্যবস্থা নিয়েছি। ইতিমধ্যেই আমরা জেলা পরিষদে আমাদের শিক্ষার কর্মাধ্যক্ষের সঙ্গে কথা বলেছি এবং জেলা পরিষদের সভাধিপতির সাথেও কথা বলেছি এবং বিষয়টা দেখবেন বলেছেন। এবং আপনারা জানেন, রিসেন্ট একটা আমাদের সর্বশিক্ষা অভিযান থেকে একটা স্কুল বিল্ডিং পারপাসে আর কি কিছু কাজ হবে, তার জন্য আমাদের এসআই সাহেব কিছু অর্ডারও করেছে বিষয়টা। অন্যদিকে পুরসুরা ব্লকের শিক্ষা কর্মাধ্যক্ষ স্বরূপ ঢালির বক্তব্য, এই ঘটনাটি সত্যি। প্রশাসনের বিভিন্ন জায়গায় জানানো হয়েছে, দ্রুত স্কুলের মেরামত করার আশ্বাস দিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। সব মিলিয়ে এখন দেখার, আদৌ কি ওই স্কুল মেরামত হবে নাকি বছরের পর বছর জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করতে হবে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে।